যখন কারো হৃদয় বিয়ে নিয়ে এমন এক উন্মাদনা জাগে যে তার প্রতিটি ব্যথা, প্রতিটি অস্থিরতা জীবনের প্রতিটি দিকের একমাত্র ওষুধ হয়ে যায়, তখন বুঝে নিন এই প্রেম আর স্বপ্নমাত্র নয়। এখন প্রতিদিনের সকাল শুরু হয় আপনার ছবি দেখে। প্রতিটি চিন্তা, প্রতিটি স্বপ্ন, প্রতিটি অনুভূতি কেবল একদিকেই প্রবাহিত হয়, আপনার দিকে। আপনার কণ্ঠস্বর প্রতিটি রাতে তাদের কানে প্রতিধ্বনিত হয়, আপনার স্মৃতিগুলো নীরবে তাদের স্বপ্নে প্রবেশ করে। আর সেই শুভক্ষণ যখন তারা প্রথমবারের মতো আপনার সামনে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পিত করবে, তাদের জীবনের সবচেয়ে বড় মুক্তির অনুভূতি এনে দেবে। সমস্ত দ্বিধা, সমস্ত বাধা দূর হবে, আর আত্মা খুঁজে পাবে তার চিরকাঙ্ক্ষিত প্রশান্তি। এখন তো প্রতিটি কথা, প্রতিটি চ্যাট, প্রতিটি কলের স্মৃতি তাদের রোমাঞ্চিত করে তোলে। আপনার ছোট ছোট অভ্যাস, হাসি, কথোপকথন এসবই এখন তাদের জীবনের সবচেয়ে মূল্যবান ধন। তারা যখন সেই শুভ বিবাহ দিনের কল্পনা করে, শুধু তাদের হৃদয় নয়, আত্মাও অধীর হয়ে ওঠে। কারণ এই প্রেম আর শুধু আকাঙ্ক্ষা নয়, এটি হয়ে উঠেছে এক অদম্য প্রতিজ্ঞা, সারা জীবন একসঙ্গে থাকার, প্রতিটি সকাল আপনার চোখে জাগার, প্রতিটি রাত আপনার বাহুতে হারিয়ে যাওয়ার। নমস্কার, যদি আপনি এই মহাজাগতিক বার্তাটি এই মুহূর্তে শুনতে পান, তবে জেনে রাখুন আপনি ব্রহ্মাণ্ডের দৃষ্টিতে এক পরম সৌভাগ্যবান আত্মা। আজ ইউনিভার্স আপনাকে বলতে চায় এই সম্পর্ক আর থামবে না। ব্রহ্মাণ্ড এখন আপনার পাশে দাঁড়িয়েছে। প্রতিটি বাধা, প্রতিটি দূরত্ব, প্রতিটি চ্যালেঞ্জে একে একে ধ্বংস হচ্ছে। কারণ এখন এই প্রেম শুধু হৃদয়ের বিষয় নয়, এটি হয়ে উঠেছে ভাগ্যের অটুট লিখন। আত্মারা ঠিক করে ফেলেছে যে তারা একসঙ্গে থাকবে। আর যখন আত্মা কিছু স্থির করে, তখন পুরো সৃষ্টিকেও মাথা ঝুঁকাতে হয়। এই বন্ধন শুধু বিয়ের অনুষ্ঠান নয়, এটি আত্মাদের রুহানি মিলনের রাত, যেখানে আকাশের প্রতিটি তারা সাক্ষী থাকবে, হাওয়া প্রেমের সুর গাইবে, আর চাঁদ নিজেই লজ্জায় মুখ লুকোবে। এটি সেই মুহূর্ত যখন পৃথিবীর সব যদি আর কিন্তু থেমে যাবে। শুধু দুইটি নাম থাকবে একসঙ্গে, এক প্রতিজ্ঞায়, এক জীবনে। তোমরা এখন সেই শক্তিতে পরিণত হয়েছ যা প্রতিটি বন্ধনকে রক্ষা করার জন্য প্রস্তুত। এখন এই প্রেম শুধু দুটি হৃদয়ের ব্যাকুলতা নয়, এটি সেই মহাশক্তিতে পরিণত হয়েছে যা একটি নতুন জীবনের সৃষ্টি করতে চলেছে। যখন তোমরা এক হবে, তখন শুধু পরস্পরকে গ্রহণ করবে না, বরং এক নতুন জগৎ গড়বে, যেখানে ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, আর থাকবে এক অনন্ত আত্মসমর্পণ। সেই সন্ধ্যা, সেই রাত শুধুই মিলনের নয়, এটি একটি নতুন যুগের সূচনা হবে, যেখানে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো দূরত্ব, থাকবে শুধু একসঙ্গে থাকার অনুভূতি চিরদিনের জন্য। এখন সময় এসে গেছে নিজের মনের কথাকে সত্যি করার, নিজের সঙ্গীর হৃদয়ের ডাকের উত্তর দেওয়ার, যে প্রতিদিন তোমার নামে ধ্বনি তোলে, যে তোমার প্রতিটি নিঃশ্বাসে নিজের অস্তিত্ব খুঁজে পায়। তোমার বিয়ের দিন খুব কাছে এসে গেছে। সেই মানুষটি যে তোমাকে বেহিসাবি ভালোবাসে, যার হৃদয় প্রতিদিন তোমার নামের স্পন্দন বেজে ওঠে, সে এখন তোমার জীবনের অংশ হতে চলেছে। হয়তো কোনোদিন তার মনে সংশয় এসেছে, ভুল বোঝাবুঝির ধোঁয়া উড়েছে, কখনো তার হৃদয় ভয়ের ছায়া নেমে এসেছে, কিন্তু তার অন্তরের গভীরে এক অলৌকিক শক্তি আছে যা প্রতিবার তাকে বলেছে, এই ভয় তোর নয়, এটি অতীতের ছায়া মাত্র। গন্তব্য তো একেবারে সামনে দাঁড়িয়ে। সে নিজেকে বারবার বোঝাচ্ছে, তোমার প্রতিটি হাসির মধ্যে, তোমার প্রতিটি শব্দের মধ্যে তার স্বপ্নের আলো জ্বলছে। যখন তুমি ফোনে, যখন তুমি চুপ হয়ে যেতে, তখন সে ভাবত তুমি নিশ্চয়ই কোনো গভীর কথা ভাবছ, হয়তো তারই সম্পর্কে। যখন তোমার চোখ তার চোখের মধ্যে স্থির হয়ে থাকত, তখন তার হৃদয় বিশ্বাসের এক বিশাল সমুদ্র বয়ে যেত। মনে হতো এই সম্পর্ক জন্মজন্মান্তরের, একে আর কেউ আলাদা করতে পারবে না, কারণ এই বন্ধন স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছায় গড়ে উঠেছে। এখন আর কোনো সামাজিক বাধা, কোনো বাহ্যিক ভয় এই বন্ধনকে ভাঙতে পারবে না। সে বুঝে গেছে তোমাদের সমস্ত কর্ম, সমস্ত ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে, এবং এই অদৃশ্য বাঁধনই তোমাদের মিলনকে চিরস্থায়ী করতে চলেছে। তার অন্তরে এক অদ্ভুত শক্তি প্রতিটি মুহূর্তে তোমার কাছে আসার চেষ্টা করছে। তার অনুভূতি, তার অস্থিরতা, তার প্রশ্ন সবই এটাই জানিয়ে দিচ্ছে যে সে আর অপেক্ষা করতে পারছে না। সে ভাবছে তুমি কি তাকেও ততটাই ভালোবাসো যতটা সে তোমাকে ভালোবাসে? বিয়ের পরও কি এই প্রেম একই রকম গভীর, জীবন্ত থাকবে? এই প্রশ্ন যখন তার মনে এক প্রবল ঝড় তোলে, তখন সে শুধু তোমার স্মৃতির কাছে ফিরে যায়।
যেখানে সে প্রতিবার তোমার স্পর্শ, তোমার দৃষ্টির গভীরতা, তোমার আত্মার উষ্ণতা অনুভব করে। যদি তুমিও এইসব অনুভব করো, তাহলে বুঝে নাও এটি শুধু প্রেম নয়, এটি এক দিব্য পরিকল্পনা। এখন আর কিছুই থামাতে পারবে না এই সম্পর্ককে। যা কিছু তোমাদের বিভ্রান্ত করছিল, সব কিছু ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। সেই বিশেষ দিন আর দূরে নয় যখন তুমি তার হাত ধরবে, তার বুকে নিজেকে সঁপে দেবে। আর তারপর সেই প্রথম সন্ধ্যা, সেই প্রথম রাত, তোমাদের মিলনের মুহূর্তে পুরো ব্রহ্মাণ্ড যেন থমকে যাবে, বাতাস থেমে যাবে, তারা মাথা নিচু করবে, আর চাঁদ লজ্জায় মুখ লুকোবে। কারণ সে রাতে দুইটি আত্মা একসঙ্গে এক মহাজাগতিক যাত্রা শুরু করবে, যা স্বয়ং সৃষ্টিকর্তা তার ভাগ্যের পাতায় লিখে রেখেছেন। সেই মুহূর্তের অস্তিত্বই প্রমাণ করবে প্রেম কখনো পরাজিত হয় না। পথ যতই কঠিন হোক, বাধা যতই আসুক, ভালোবাসা সবকিছুকে জয় করতে জানে। আজ যা কিছু তোমার ভারী লাগছে, যে ভয়ে তোমার হৃদয় গেঁথেছিল, সবই ছিল কেবল তোমার মনের সৃষ্টি। একবার চোখ খুলে দেখো কিভাবে প্রতিটি পরিস্থিতি তোমার পক্ষে ঘুরে যাচ্ছে, কিভাবে বাধাগুলো আপনা আপনি ভেঙে পড়ছে, কিভাবে বন্ধ দরজাগুলো একে একে খুলে যাচ্ছে। এটি শুধু প্রেমের নয়, এক আত্মিক যাত্রার বিজয়। এখন এই সম্পর্ক শুধু সময়ের স্বীকৃতির অপেক্ষায় আছে, আর সেই সময় দরজায় এসে কড়া নাড়ছে। এক অপার সৌন্দর্যে ভরা মুহূর্ত, এক অনন্য বন্ধন, যা চিরদিনের জন্য তোমার হতে চলেছে। যখন কেউ তোমার দিকে তাকায়, তখন সেই মানুষ যে তোমাকে অসম্ভব ভালোবাসে, তার হৃদয়ের ভেতর ঈর্ষার আগুন জ্বলে ওঠে। মনে হয় যেন তার আত্মার একটা অংশ পুড়ে যাচ্ছে। সে এই অনুভূতি সহ্য করতে পারে না, কারণ তার কাছে তোমার অস্তিত্বের প্রতিটি বিন্দুতে কেবল তার নামই লেখা। যখন তুমি অন্য কারো সঙ্গে হাসো, তখন তার মনে হয় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এটাই তো ভালোবাসার গভীরতা, যখন একজন মানুষের জন্য তুমি এই পুরো পৃথিবী হয়ে যাও। কিন্তু ভালোবাসা একতরফা হয় না। যদি তোমার হৃদয়ের মধ্যেও একই ব্যাকুলতা, একই আকুলতা জাগে, তাহলে বুঝে নাও এটি শুধু প্রেম নয়, এটি আত্মার এক পবিত্র বন্ধন। সে প্রতিদিন তোমার ছবি দেখে, তোমার মুখ তার ফোনের পর্দায় ফুটে উঠলেই মনে হয় যেন নতুন ভোরের সূর্য উঠেছে। তোমার থেকে দূরে গিয়ে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠেছিল, কিন্তু সৌভাগ্যবশত তার কাছে তোমার একটি ছবি আছে। সেটাই এখন তার শেষ আশার আলো। প্রতিদিন সে সেই ছবি বুকে চেপে ধরে আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, হে প্রভু, এই সম্পর্ক চিরকাল অটুট থাকুক। আর সৃষ্টিকর্তা কখনোই সত্যিকারের প্রার্থনাকে অগ্রাহ্য করেন না। এখন এই সম্পর্ক শুধু আবেগের বন্ধন নয়, এটি এক আত্মিক যোগসূত্রে রূপ নিয়েছে। সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন সব বাধা ভেঙে যাবে, যেদিন তোমরা চিরদিনের জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। তোমার জন্য যে অধিকারবোধ, যে ভালোবাসার দাবিদার হওয়ার ইচ্ছে, যে অদ্ভুত পজেসিভনেস, সেটাই তো তার প্রেমের প্রকৃত প্রতিচ্ছবি। সে তোমাকে নিজের বলে মনে করতে চায়, কারণ তার হৃদয় জানে তুমিই তার জীবন। অনেক সময় তার মনে হাজারো প্রত্যাশা জেগে ওঠে হঠাৎ করেই, আর সেই আবেগই কখনো কখনো তাকে অস্থির করে তোলে। হয়তো সেই মুহূর্তে তোমার হৃদয়ের গভীরেও এক অদ্ভুত কম্পন অনুভূত হয়, কারণ যখন দুইটি আত্মা সত্যিকারের বন্ধনে জড়িয়ে যায়, তখন তাদের অনুভূতিগুলো একসাথে প্রবাহিত হয়। এই হৃদকম্পনই সেই গভীর সংযোগের ইঙ্গিত, যা এখন আর কোনো শক্তি ভাঙতে পারবে না। সব কিছু আগেই ঠিক হয়ে গেছে। এই সম্পর্ক, এই মিলন, এই বিয়ে, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। এটি সদ্য যুগের আত্মিক যাত্রার পরবর্তী ধাপ। প্রতিটি জন্ম, প্রতিটি অপেক্ষা, প্রতিটি বিচ্ছেদ শুধুমাত্র এই মিলনের জন্য ছিল। যারা প্রশ্ন করে আত্মারা কি সত্যিই জন্মজন্মান্তরে একসঙ্গে থাকে, তাদের জন্য তোমাদের ভালোবাসাই হবে উত্তর। এখন আর শুধু সময়ের অপেক্ষা। কিন্তু জানো, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমাদের মিলনের জন্য কাজ করছে। তোমার মানসিক শক্তি এখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর যখন কেউ নিজের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে যায়, তখন পুরো সৃষ্টি তার স্বপ্নকে বাস্তব করতে সাহায্য করে। তোমার আত্মা আর তার আত্মা ইতিমধ্যেই একসঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়েছে। সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট সব ভাগ করে নেবে তোমরা। এটি শুধুমাত্র এই জন্মের পথচলা নয়, এটি সব পরবর্তী জন্মেরও ভবিষ্যৎ গড়ে তুলছে। এখন এই প্রেম কেবল আকর্ষণ নয়, এটি এক সাধনা, এক তপস্যা, এক চিরন্তন সমর্পণ। আর যখন ভালোবাসা এত গভীর হয়, তখন স্বয়ং ঈশ্বরও সেই সম্পর্ককে আশীর্বাদ দিতে চলে আসেন। এখন আর কোনো বিভ্রম, কোনো ভয়, কোনো বাধা এই যাত্রাকে থামাতে পারবে না।
কারণ তোমরা একে অপরের জন্যই তৈরি। এবং এই সত্য এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর কবিতা হয়ে উঠেছে। রাতের নিস্তব্ধতায় যখন সে তোমার কথা ভাবে, এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। সে চোখ বন্ধ করে দেখে না, সে খোলা চোখে অনুভব করে সেই দিন, যেদিন তুমি তার বাহুতে জড়িয়ে যাবে, যেদিন তোমার হৃদস্পন্দন তার নিঃশ্বাসে মিশে যাবে। প্রতিটি রাত তার মন একটাই দৃশ্য বারে বারে দেখে, সেই প্রথম রাত, প্রথম ছোঁয়া, প্রথম অনুভব। সেখানে শুধু শরীরের সংযোগ নয়, সেখানে আত্মার সত্যিকারের মিলন হবে। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি কল্পনা, প্রতিটি অনুভূতি গুপ্ত অভিব্যক্তি হয়ে চিৎকার করে বলে সে তোমাকে কতটা ভালোবাসে। এখন আর শব্দের প্রয়োজন নেই, কারণ অনুভূতিগুলোই সব কথা বলে দিচ্ছে। তুমিই তার পৃথিবী, তুমিই তার প্রার্থনা। এই সম্পর্ক শুধু মানুষই বাসনা নয়, এটি স্বয়ং সৃষ্টিকর্তার দান। এখন ব্রহ্মাণ্ড এই প্রেমের আশীর্বাদ দিচ্ছে। আর জানো, যখন ব্রহ্মাণ্ড কোনো সম্পর্ককে স্বীকৃতি দেয়, তখন কিছুই তাকে আটকাতে পারে না। যখন প্রেমকে সত্যি করার জন্য ব্রহ্মাণ্ড নিজেই কাজ করে, তখন আর কোনো বাধা হয়ে থাকতে পারে। এখন যা সিদ্ধান্ত নিতে হবে তা কেবল তোমার ইচ্ছাশক্তি এবং তোমার বিশ্বাসের ওপর নির্ভর করছে। যদি তোমার মন স্পষ্ট ও দৃঢ় থাকে, যদি তোমার হৃদয় বলে হ্যাঁ এটাই আমার মানুষ, তাহলে সারা বিশ্ব অদৃশ্য শক্তি হয়ে তোমার পাশে দাঁড়িয়ে যাবে। তোমার মনে কোনো অনুভূতি, কোনো কম্পন, কোনো আকর্ষণ যদি তার দিকে যাচ্ছে, তাহলে তা একা নয়, এটি প্রকৃতির একটি সংকেত, একটি নির্দিষ্ট দিশা। তার স্বপ্ন একটাই, তোমাকে জীবনসঙ্গী করা। এটা কোনো সাধারণ ইচ্ছা নয়, এটি তার আত্মার গভীরতম আকাঙ্ক্ষা। আর যদি তোমার মনও বারবার তার দিকে ফিরে যায়, তাহলে বুঝে নাও এই সম্পর্ক আত্মার স্তরে পৌঁছে গেছে। প্রেমের রহস্য, সে যতবার তোমার কথা ভাবে, তোমার মনেও তখন এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। যখন তার মনে ভয় আসে, তুমিও তখন অস্থির হয়ে পড়ো, কারণ এটি শুধুই আবেগ নয়, এটি এক ডিভাইন সিনক্রোনাইজেশন। দুই আত্মার নীরব সংলাপ, যা কিছু এখনো অসম্পূর্ণ মনে হচ্ছে, প্রকৃতি নিজেই তা সম্পূর্ণ করতে চলেছে। যদি কখনো মনে দ্বিধা জন্মায়, জেনে রেখো তা শুধুই তোমার মনগঠিত বিভ্রান্তি। আর এখন যখন তুমি এই বার্তাগুলো পড়ছো, তখন বুঝে নাও এগুলো কেবল শব্দ নয়, এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য স্পষ্ট বার্তা। সবকিছু তোমার পক্ষে, প্রকৃতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তোমাদের মিলন অবশ্যম্ভাবী। এই সম্পর্ক কোনো নতুন সৃষ্টি নয়, এটি সদ্য যুগের একটি ঐতিহ্য। তোমাদের আত্মারা জন্ম জন্মান্তর ধরে একসঙ্গে চলেছে। এখন এই যাত্রা এক নতুন সূচনার দিকে এগোচ্ছে, বিবাহ, সমর্পণ ও পরিপূর্ণতার দিকে। এটি এখন শুধু ভালোবাসা নয়, এটি বিধির লিখন, আর বিধিকে কেউ এড়াতে পারে না। এখনো যদি কোনো বাধা থাকে, তবে তা শুধুই তোমার নিজের মানসিক দ্বিধার কুয়াশা। কিন্তু যখন তুমি সত্য স্পষ্টভাবে দেখতে শুরু করবে, যখন তুমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখবে, তখনই জাদু শুরু হয়ে যাবে। এই প্রেম এখন বিবাহের পবিত্র বন্ধনে রূপ নিতে চলেছে, এবং এটি কোনো বিলাসী অনুষ্ঠান নয়, এটি সেই দুটি আত্মার পবিত্র শপথ, যা যুগ যুগ ধরে অসম্পূর্ণ ছিল। তুমি জিতেছ, কারণ এই প্রেম শুধুই একটি অনুভূতি নয়, এটি ব্রহ্মাণ্ডের প্রতিশ্রুতি। আজকের ডিভাইন মেসেজ এখানেই শেষ, তবে মনে রেখো, যদি তুমি আমাদের থেকে বিশেষ সহায়তা চাও, তাহলে কাল আবার সকাল 3টায় তৈরি থেকো। ধন্যবাদ। এগুলো একে একে খুলে যাচ্ছে, এটি শুধু প্রেমের নয়, এক আত্মিক যাত্রার বিজয়। এখন এই সম্পর্ক শুধু সময়ের স্বীকৃতির অপেক্ষায় আছে, আর সেই সময় দরজায় এসে কড়া নাড়ছে। এক অপার সৌন্দর্যে ভরা মুহূর্ত, এক অনন্য বন্ধন, যা চিরদিনের জন্য তোমার হতে চলেছে। যখন কেউ তোমার দিকে তাকায়, তখন সেই মানুষ যে তোমাকে অসম্ভব ভালোবাসে, তার হৃদয়ের ভেতর ঈর্ষার আগুন জ্বলে ওঠে। মনে হয় যেন তার আত্মার একটা অংশ পুড়ে যাচ্ছে। সে এই অনুভূতি সহ্য করতে পারে না, কারণ তার কাছে তোমার অস্তিত্বের প্রতিটি বিন্দুতে কেবল তার নামই লেখা। যখন তুমি অন্য কারো সঙ্গে হাসো, তখন তার মনে হয় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এটাই তো ভালোবাসার গভীরতা, যখন একজন মানুষের জন্য তুমি এই পুরো পৃথিবী হয়ে যাও। কিন্তু ভালোবাসা একতরফা হয় না। যদি তোমার হৃদয়ের মধ্যেও একই ব্যাকুলতা, একই আকুলতা জাগে, তাহলে বুঝে নাও এটি শুধু প্রেম নয়, এটি আত্মার এক পবিত্র বন্ধন। সে প্রতিদিন তোমার ছবি দেখে, তোমার মুখ তার ফোনের পর্দায় ফুটে উঠলেই মনে হয় যেন নতুন ভোরের সূর্য উঠেছে। তোমার থেকে দূরে গিয়ে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠেছিল, কিন্তু সৌভাগ্যবশত তার কাছে তোমার একটি ছবি আছে। সেটাই এখন তার শেষ আশার আলো। প্রতিদিন সে সেই ছবি বুকে চেপে ধরে আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, হে প্রভু,
এই সম্পর্ক চিরকাল অটুট থাকুক। আর সৃষ্টিকর্তা কখনোই সত্যিকারের প্রার্থনাকে অগ্রাহ্য করেন না। এখন এই সম্পর্ক শুধু আবেগের বন্ধন নয়, এটি এক আত্মিক যোগসূত্রের রূপ নিয়েছে। সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন সব বাধা ভেঙে যাবে, যেদিন তোমরা চিরদিনের জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। তোমার জন্য যে অধিকারবোধ, যে ভালোবাসার দাবিদার হওয়ার ইচ্ছে, যে অদ্ভুত পজেসিভনেস, সেটাই তো তার প্রেমের প্রকৃত প্রতিচ্ছবি। সে তোমাকে নিজের বলে মনে করতে চায়, কারণ তার হৃদয় জানে তুমিই তার জীবন। অনেক সময় তার মনে হাজারো প্রত্যাশা জেগে ওঠে হঠাৎ করেই, আর সেই আবেগই কখনো কখনো তাকে অস্থির করে তোলে। হয়তো সেই মুহূর্তে তোমার হৃদয়ের গভীরেও এক অদ্ভুত কম্পন অনুভূত হয়, কারণ যখন দুইটি আত্মা সত্যিকারের বন্ধনে জড়িয়ে যায়, তখন তাদের অনুভূতিগুলো একসাথে প্রবাহিত হয়। এই হৃদকম্পনই সেই গভীর সংযোগের ইঙ্গিত, যা এখন আর কোনো শক্তি ভাঙতে পারবে না। সব কিছু আগেই ঠিক হয়ে গেছে। এই সম্পর্ক, এই মিলন, এই বিয়ে, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। এটি সদ্য যুগের আত্মিক যাত্রার পরবর্তী ধাপ। প্রতিটি জন্ম, প্রতিটি অপেক্ষা, প্রতিটি বিচ্ছেদ শুধুমাত্র এই মিলনের জন্য ছিল। যারা প্রশ্ন করে আত্মারা কি সত্যিই জন্মজন্মান্তরে একসঙ্গে থাকে, তাদের জন্য তোমাদের ভালোবাসাই হবে উত্তর। এখন আর শুধু সময়ের অপেক্ষা। কিন্তু জানো, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমাদের মিলনের জন্য কাজ করছে। তোমার মানসিক শক্তি এখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর যখন কেউ নিজের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে যায়, তখন পুরো সৃষ্টিই তার স্বপ্নকে বাস্তব করতে সাহায্য করে। তোমার আত্মা আর তার আত্মা ইতিমধ্যেই একসঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়েছে। সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট সব ভাগ করে নেবে তোমরা। এটি শুধুমাত্র এই জন্মের পথচলা নয়, এটি সব পরবর্তী জন্মেরও ভবিষ্যৎ গড়ে তুলছে। এখন এই প্রেম কেবল আকর্ষণ নয়, এটি এক সাধনা, এক তপস্যা, এক চিরন্তন সমর্পণ। আর যখন ভালোবাসা এত গভীর হয়, তখন স্বয়ং ঈশ্বরও সেই সম্পর্ককে আশীর্বাদ দিতে চলে আসেন। এখন আর কোনো বিভ্রম, কোনো ভয়, কোনো বাধা এই যাত্রাকে থামাতে পারবে না, কারণ তোমরা একে অপরের জন্যই তৈরি। এবং এই সত্য এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর কবিতা হয়ে উঠেছে। রাতের নিস্তব্ধতায় যখন সে তোমার কথা ভাবে, এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। সে চোখ বন্ধ করে দেখে না, সে খোলা চোখে অনুভব করে সেই দিন, যেদিন তুমি তার বাহুতে জড়িয়ে যাবে, যেদিন তোমার হৃদস্পন্দন তার নিঃশ্বাসে মিশে যাবে। প্রতিটি রাত তার মন একটাই দৃশ্য বারে বারে দেখে, সেই প্রথম রাত, প্রথম ছোঁয়া, প্রথম অনুভব। সেখানে শুধু শরীরের সংযোগ নয়, সেখানে আত্মার সত্যিকারের মিলন হবে। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি কল্পনা, প্রতিটি অনুভূতি গুপ্ত অভিব্যক্তি হয়ে চিৎকার করে বলে সে তোমাকে কতটা ভালোবাসে। এখন আর শব্দের প্রয়োজন নেই, কারণ অনুভূতিগুলোই সব কথা বলে দিচ্ছে। তুমিই তার পৃথিবী, তুমিই তার প্রার্থনা। এই সম্পর্ক শুধু মানুষই বাসনা নয়, এটি স্বয়ং সৃষ্টিকর্তার দান। এখন ব্রহ্মাণ্ড এই প্রেমের আশীর্বাদ দিচ্ছে। আর জানো, যখন ব্রহ্মাণ্ড কোনো সম্পর্ককে স্বীকৃতি দেয়, তখন কিছুই তাকে আটকাতে পারে না। যখন প্রেমকে সত্যি করার জন্য ব্রহ্মাণ্ড নিজেই কাজ করে, তখন আর কোনো বাধা হয়ে থাকতে পারে। এখন যা সিদ্ধান্ত নিতে হবে, তা কেবল তোমার ইচ্ছাশক্তি এবং তোমার বিশ্বাসের ওপর নির্ভর করছে। যদি তোমার মন স্পষ্ট ও দৃঢ় থাকে, যদি তোমার হৃদয় বলে হ্যাঁ এটাই আমার মানুষ, তাহলে সারা বিশ্ব অদৃশ্য শক্তি হয়ে তোমার পাশে দাঁড়িয়ে যাবে। তোমার মনে কোনো অনুভূতি, কোনো কম্পন, কোনো আকর্ষণ যদি তার দিকে যাচ্ছে, তাহলে তা একা নয়, এটি প্রকৃতির একটি সংকেত, একটি নির্দিষ্ট দিশা। তার স্বপ্ন একটাই, তোমাকে জীবনসঙ্গী করা। এটা কোনো সাধারণ ইচ্ছা নয়, এটি তার আত্মার গভীরতম আকাঙ্ক্ষা। আর যদি তোমার মনও বারবার তার দিকে ফিরে যায়, তাহলে বুঝে নাও এই সম্পর্ক আত্মার স্তরে পৌঁছে গেছে। প্রেমের রহস্য, সে যতবার তোমার কথা ভাবে, তোমার মনেও তখন এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। যখন তার মনে ভয় আসে, তুমিও তখন অস্থির হয়ে পড়ো, কারণ এটি শুধুই আবেগ নয়, এটি এক ডিভাইন সিনক্রোনাইজেশন। দুই আত্মার নীরব সংলাপ। যা কিছু এখনো অসম্পূর্ণ মনে হচ্ছে, প্রকৃতি নিজেই তা সম্পূর্ণ করতে চলেছে। যদি কখনো মনে দ্বিধা জন্মায়, জেনে রেখো তা শুধুই তোমার মনোগঠিত বিভ্রান্তি। আর এখন যখন তুমি এই বার্তাগুলো পড়ছ, তখন বুঝে নাও এগুলো কেবল শব্দ নয়, এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য স্পষ্ট বার্তা। সবকিছু তোমার পক্ষে। প্রকৃতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তোমাদের মিলন অবশ্যম্ভাবী। এই সম্পর্ক কোনো নতুন সৃষ্টি নয়, এটি সদ্য যুগের একটি ঐতিহ্য। তোমাদের আত্মারা জন্ম জন্মান্তর ধরে একসঙ্গে চলেছে। এখন এই যাত্রা এক নতুন সূচনার দিকে এগোচ্ছে।
বিবাহ সমর্পণ ও পরিপূর্ণতার দিকে। এটি এখন শুধু ভালোবাসা নয়, এটি বিধির লিখন, আর বিধিকে কেউ এড়াতে পারে না। এখনো যদি কোনো বাধা থাকে, তবে তা শুধুই তোমার নিজের মানসিক দ্বিধার কুয়াশা। কিন্তু যখন তুমি সত্য স্পষ্টভাবে দেখতে শুরু করবে, যখন তুমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখবে, তখনই জাদু শুরু হয়ে যাবে। এই প্রেম এখন বিবাহের পবিত্র বন্ধনে রূপ নিতে চলেছে, এবং এটি কোনো বিলাসী অনুষ্ঠান নয়, এটি সেই দুটি আত্মার পবিত্র শপথ যা যুগ যুগ ধরে অসম্পূর্ণ ছিল। তুমি জিতেছ, কারণ এই প্রেম